أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো সূরা শামস, এই সূরার আয়াতগুলো আপনি একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি সূরায়ে শামসের ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে শামস পবিত্র কোরআনে বর্তমান সূচি বা তালিকা হিসাবে 91তম সূরা, সূরা নম্বর 91, 30 পারায়, আর অবতীর্ণ হিসাবে 26 নম্বর সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। আর এই সূরার মধ্যে 15টি আয়াত আছে, 54টি শব্দ ব্যবহার হয়েছে আর 253টি অক্ষর ব্যবহার হয়েছে। এই সূরার সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, সূরায়ে শামস এই সূরার প্রথম আয়াত থেকেই এই সূরার নাম দেওয়া হয়েছে সূরায়ে শামস। আর এই সূরার দ্বিতীয় নাম নাকাতু সালেহ, জনাবে সালেহ নবীর উটের জিকির হয়েছে এই সূরার মধ্যে, তাই সূরাত নাকাতু সালেহ বলা হয়। আর এই সূরার মধ্যে 11 বার আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আপনারা জানেন, আমরা যখন নিজের কথায় একটি প্রভাব সৃষ্টি করতে চাই বা আমাদের কথাকে যখন আমরা অতি গুরুত্বপূর্ণ করতে চাই বা বিশ্বাসজনক করতে চাই, তখন আমরা কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে প্রথমে 11 বার কসম খেয়েছেন। তাহলে এবারে ভেবে দেখুন এই সূরার শেষ অংশ কত
গুরুত্বপূর্ণ হতে পারে, যে বিষয়ে আল্লাহ নিজে শপথ করছেন এবং কসম খাচ্ছেন। সুতরাং এই সূরার মধ্যে কিছু সতর্কতা দেওয়া হয়েছে। তাজকিয়ায়ে নফস করার জন্য বলা হয়েছে, নিজের ব্যবহার বা চরিত্রকে সুন্দর করার জন্য বলা হয়েছে। যারা তাজকিয়ায়ে নফস করবে তাদের পরিফল বা পরিণাম কি হবে, ওইরূপ যারা নিজের নফসকে জঘন্য করবে বা আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে তো তার ইহকাল ও পরকাল কি হবে, তার সাজা বা শাস্তি কি হবে, এই সূরার মধ্যে জিকির হয়েছে। আর এই সূরার ফজিলাতের মধ্যে যেটা বর্ণনা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই সূরা পড়ে দিনের বেলা যে কোনো সময় যদি একবার তেলাওয়াত করে তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার বরকতে যত জিনিসের ওপরে সূর্যর তাপ বা চন্দ্রের আলো পড়ে সেই সমস্ত জিনিসের সমান আল্লাহ তাকে আজর সওয়াব দান করবেন। চিন্তা করুন, এই বিশ্ব জগতে যত জিনিসের ওপরে সূর্যের আলো পড়ে বা চন্দ্রের জ্যোতি বা জ্যোৎস্না পড়ে তার পরিমাণ আল্লাহ তাকে সওয়াব দান করবেন। আর নামাজে, বিশেষ করে সুন্নত নামাজে, আর তার মধ্যে ঈদাইন মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুই নামাজে এই সূরা পড়তে বলা হয়েছে। প্রথম রেকাতে সূরায়ে আলহামদের পরে সূরায়ে আলা, আর দ্বিতীয় রেকাতে সূরায়ে আলহামদের পরে সূরায়ে শামস পড়তে বলা হয়েছে। আর ওইরূপ ইয়াউমা দাহওয়াল আরজ, জিকাত মাসের 25 তারিখে যে আমরা বিশেষ 2 রাকাত নামাজ পড়ি সূর্য উদয় হওয়ার সময়, মনে রাখবেন এই মাসের যে মাস চলছে এই মাসের এই চাঁদের 25 তারিখে সকালের সময় 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। ইয়াউমা দাহওয়াল আরদ, যেদিন আল্লাহ এই জমিনার বা জমিনের বিছানা বিছিয়েছিলেন, সর্বপ্রথম কাবা ঘরের নিচে যেদিন জমি তৈরি করেছিলেন ওই দিনকে ইয়াউমা দাহওয়াল আরদ বলা হয়। তো ওই দিন সকালের নামাজের পরে সূর্য উদয়ের সময় 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি ইয়াউমা দাহওয়াল আরদের 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে। প্রতি রেকাতে সূরায়ে আলহামদ একবার আর তারপরে 5 বার এই সূরা পড়তে বলা হয়েছে। সূরায়ে শামস, ওয়া শামসে ওয়া দুহাহা, এই সূরাটি 5 বার পড়তে হবে। 2 রেকাত, উভয় রেকাতে 5 বার 5 বার করে 10 বার পড়তে হবে। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়তে হবে। তারপরে ইয়াউমা দাহওয়াল আরদের বিশেষ দোয়া আছে, আল্লাহ কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছিলেন, কত দিনে সৃষ্টি করেছিলেন, কাদের জন্য সৃষ্টি করেছিলেন, অনেক কিছুর জিকির হয়েছে তাদেরকে ওসিলা করে, অর্থাৎ পঞ্চতনে পাক, 12 ইমাম বা চেহাদা মাসুমিন আলাইহিস সালাম, বিশেষ করে নবী ও নবীর আহলে বায়তের মহব্বতে আল্লাহ এই জমিন, আসমান, নদী নালা, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, তার জ্যোতি বা সব কিছুকে সৃষ্টি করেছেন। তো তাদেরকে ওসিলা করে আল্লাহ দোয়া করতে বলেছেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তির দোয়াকে আল্লাহ রদ করবেন না। তো এই সূরা পড়ার আরও অনেক ফজিলত ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ এই সূরার তিলাওয়াত করে মুস্তাহাব বা ফরজ নামাজে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আশেপাশের যত জিনিস যার কানে এই আওয়াজ যাবে তারা সাক্ষী দেবে ওই ব্যক্তির নেকুকার হওয়ার, আর তাদের সেফারিশের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তখন জান্নাত প্রদান করবেন বা জান্নাতে স্থান দান করবেন। আর যত সাক্ষী দেবে আল্লাহ জান্নাতে তার নেয়ামতকে তত বৃদ্ধি করে দেবেন। এইভাবে এই সূরার আরও অনেক গুণ বা ফজিলতের জিকির হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ এই সূরা পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরকালের হিসাবকে আসান করে দেবেন। তবে শুধু সূরা পড়লে হবে না, এই সূরাকে পড়ে বুঝে এর উপরে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ যে সমস্ত বিষয়ে আমাদেরকে সতর্কতা দিয়েছেন সেখানে সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন এবারে আমি এই সূরা পড়ে এর তর্জমা করে বা ব্যাখ্যা করে জানিয়ে দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদেরকে কি হেদায়েত দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য এবং তার কিরণের কসম খেয়ে বলছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, শামস মানে সূর্য আর দোহা মানে ওই সূর্যর আলো। তো আল্লাহ সূর্য এবং তার
আলোর কসম খেয়ে বলছেন, ওয়াল কামারে ইযা তালাহা, আর সূর্য যখন চলে যায়, সূর্য যখন অস্তে চলে যায়, আপনারা জানেন এরপরে রাতের অন্ধকারে চন্দ্র উদয় হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্যের পরে যে চন্দ্র আসে, সূর্যের পরে যে চাঁদ ওঠে, সেই চাঁদ ও তার জ্যোতির কসম, ওয়ান নাহারে ইযা জাল্লাহা, আর সেই দিনের কসম ও তার আলোর, এই যে দিনের বেলা যে একটি সরা বা পুরো বিশ্বজগৎ আলোকিত হয়ে থাকে, উজ্জ্বল হয়ে থাকে, এই দিন এবং দিনের উজালার আল্লাহ কসম খেয়ে বলছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াকশাহা, আর এই দিনের পরে যে রাত আসে আর অন্ধকার হয়ে যায়, তারও আল্লাহ কসম খাচ্ছেন, দিনের এবং দিনের আলোর বা সরার, আর রাতের এবং রাতের অন্ধকারের আল্লাহ কসম খাচ্ছেন। এই সমস্ত আয়াতের পিছনে কিন্তু অনেক ব্যাখ্যা আছে, যে রাতের অন্ধকারে কি কি মখলুকাত নিজের কাজ করে, তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে কি কি করতে হবে, দিনের বেলা যারা লুকিয়ে পড়ে, রাত হলে তারা প্রকাশ করে, এই সমস্ত অনেক তাফসির আছে এর মধ্যে। ওয়াসসামাই ওয়ামা বানাহা, আর আল্লাহ কসম খাচ্ছেন আসমান এবং আসমানের বানানোওয়ালার, মানে যদি ব্যক্তিগত বা বাস্তবে আমরা দেখতে যাই, তো আল্লাহ নিজের ক্ষমতার কসম খেয়ে বলছেন, কেননা এই সব কিছু কিন্তু আল্লাহের সৃষ্টি, আল্লাহই তৈরি করেছেন, আল্লাহই বানিয়েছেন। তাই বলছেন ওয়াসসামাই ওয়ামা বানাহা, আসমান এবং তার বানানোওয়ালা বা যা কিছু তিনি বানিয়েছেন সব জিনিসের তিনি কসম খেয়ে বলছেন, মানে আল্লাহ নিজের ক্ষমতার কসম দিচ্ছেন এখানে যদি বাস্তবে আমরা দেখি। ওয়াল আরদ ওয়ামা তাহা, জমিন এবং জমিনের যে এই ফার্শ আল্লাহ বিছিয়েছেন, এর কসম খেয়ে আল্লাহ বলছেন। ওয়ান নাফস ওয়ামা সাওয়াহা, আর আল্লাহ আমাদেরকে জীবন দান দিয়েছেন, এই নাফস এবং নাফসের জন্য যা কিছু করেছেন তার আল্লাহ কসম খেয়ে বলছেন। ওয়ান নাফস ওয়ামা সাওয়াহা, আর এই নাফস এবং এই নাফসকে যে আল্লাহ দুরুস্ত করেছেন তার কসম খেয়ে বলছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নাফস অনেক সময় মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানায়, আবার অনেক সময় নাফস মানুষকে বদির দিকে আমন্ত্রণ জানায়। তাই প্রতি মানুষের মাঝখানে বা প্রতি মানুষের ভিতরে দুটি নাফ রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটাগুলো কিন্তু আমাদেরকে সতর্ক করার জন্য বা আমাদের আজমাইশ, আমাদের পরীক্ষার জন্যে। একটি নাফস আমাকে অন্যায়ের দিকে আমন্ত্রণ জানাবে, আর আরেকটি নাফস আমাকে মানা করবে। যে নাফস আমাদেরকে অন্যায়ের দিকে আমন্ত্রণ জানায়, এই নাফসকে নাফসে আম্মারা বলা হয়েছে। ইন্নান নাফসালা আম্মারাতুন বিসু, নাফসে আম্মারা মানুষকে ভুল পথের দিকে আমন্ত্রণ জানায়। ওয়াল লাওয়ামা ইয়ামনাহা, আর নাফসে লাওয়ামা আমাদেরকে সেই সমস্ত খারাপ কাজ থেকে, যার দিকে নাফসে আম্মারা আমন্ত্রণ জানাচ্ছে, আমাদেরকে বাধা সৃষ্টি করে, মানা করে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নিজের নফসকে তৈরি করতে পারি, নফসে আম্মারার শার থেকে মুক্ত হয়ে বেঁচে নফসে লাওয়ামাকে যেন বৃদ্ধি করতে পারি, পাওয়ারফুল করতে পারি, শক্তিবান করতে পারি, যার মাধ্যমে আমরা নফসে আম্মারার শার থেকে বাঁচতে পারবো। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফস মানুষকে কখনো ফুজুরের দিকে আমন্ত্রণ জানায়, আবার কখনো তাকওয়া অবলম্বন করার দিকে। কাদ আফলাহা মান যাক্কাহা, এরপরে আল্লাহ কি বলছেন, এবার এখান থেকে কসম খাওয়ার পরে এবারে আল্লাহ কি বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, পাক পবিত্র যে নিজের নফসকে করেছে সেই সফলতা অর্জন করেছে। কাদ আফলাহা, সফলতা অর্জন করেছে বা কামিয়াব হয়েছে, মান যাক্কাহা, যে নিজের নফসকে পাক করেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি নিজেকে তুচ্ছ করেছে। দাসসা মানে কোনো জিনিসকে পেশাই করে দেওয়া, পায়ের নিচে চটকে শেষ করে দেওয়া। তো নিজের নফসকে কেউ যদি নিজে হাতে বা নিজে পায়ে চটকে শেষ করে দেয়, তো তার কি অবস্থা হবে একবার ভেবে দেখুন। তো আল্লাহ বলছেন কাদ খাবা মান দাসসাহা, নিরাশ হয়েছে, অসহায় হয়েছে বা নিরাশ হবে, এটা একটা ইঙ্গিত, পরকালে নিরাশ হবে তারা যারা নিজের নফসকে দমন করে দিয়েছে, কুচলে দিয়েছে, পায়ের তলায় শেষ করে দিয়েছে। কাজ্জাবাত সামুদ বিতাকওয়াহা, এখানে ঘটনা শোনানো হচ্ছে ইশারায় কওমে সামুদের, যারা সালেহ নবীর কথা শুনেনি, কওমে আদ ও সামুদ, আপনারা জানেন বিখ্যাত, যাদেরকে ভয়ঙ্কর সাজা বা শাস্তি দেওয়া হয়েছিল, তারা প্রকাশ্যরূপে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল বলে।
তাদের উপরে আল্লাহর আযাব ও গজব এসেছিল, ধুলোস্যার করে দেওয়া হয়েছিল, আল্লাহ তাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। তার জিকির হয়েছে যদি তোমরাও করো তো এই পরিণাম তোমাদেরও হবে। কাজ্জাবাত সামুদ বিতাকওয়াহা, কওমে সামুদ অহংকার করে আল্লাহর হুকুমকে তারা অমান্য করেছিল, অস্বীকার করেছিল, নবীর কথাকে তারা অমান্য করেছিল। ইযম বাআসা আশকাহা, তারা নিজেদের মধ্যে থেকে শাকিতারিন মানে নিকৃষ্ট ব্যক্তিদেরকে তারা পাঠিয়েছিল সালেহ নবীর উটনির পা কাটার জন্যে। এখানে একটা ঘটনা ইমামে মুসা কাদিম আলাইহিস সালাম বা জনাবে শোয়েব নবী আলাইহিস সালাম আরও অনেক এলাহি নুমাইন্দারা বলেছেন যে কওমে আদ ও সামুদ যাদের উপরে আল্লাহর আযাব হয়েছিল, যাদের জিকির কোরআনে অনেকবার হয়েছে, কয়েকজন, পুরো কম কিন্তু পাপ করেনি, পুরো কম কিন্তু ওই অন্যায় করেনি, কিন্তু তাদের নেতৃত্বে তাদের চোখের সামনে কয়েকজন যখন ওই পাপ করেছিল তো সাজা আল্লাহ সবাইকে দিয়েছিল, কেউ কিন্তু বাঁচেনি। এটা একটা উদাহরণ। 4 জন মিলে জনাবে সালেহ নবীর উটের পা কেটে দিয়েছিল, আর আযাব কাদের উপর হয়েছিল? পুরো কওমের ওপরে। এটা উদাহরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে বলেছিলেন, যদি তোমাদের সামনে পাপ হয়, অন্যায় হয়, অবিচার হয়, জুলুম অত্যাচার হয়, তোমরা যদি মানা না করো, যদি তোমরা প্রতিবাদ করার ক্ষমতা রাখো, পরেও প্রতিবাদ না করো, অন্যায় থেকে যদি মানা না করো, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার যদি তোমরা না করো, তো একসময় আল্লাহর আযাব ও গজব হবে, আর তোমরা সেই আযাবের চাপটে তোমরা সবাই এসে যাবে। কাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাকওয়া ইযম বাআসা আশকাহা, ওই কওমের শাকিতারিন নিকৃষ্ট ব্যক্তিরা এসে জানাবে সালেহ নবীর উটনির পা কেটে দিয়েছিল, যেখানে জানাবে সালেহ নবী মানা করেছিলেন যে এই উটনি আল্লাহর নিশানি, সে যেখানে যাবে যা কিছু খাবে, দরিয়ার ধারে গিয়ে পানি পান করবে, তাকে পানি পান করতে দেবে। একদিন তোমরা, একদিন সে, এইভাবে একটি সমঝোতা হয়। কিন্তু তারা সেই উটনি যেটা আল্লাহর নিশানি ছিল, যখন তাকে খতম করে দিল বা তার পা কেটে দিল, তো আল্লাহর আযাব বড় কঠিন হয়ে তাদের উপরে আসলো। ওইরূপ যাদেরকে আল্লাহ নিজের নিশানি বলেছেন, যাদের সম্মান করতে বলেছেন, যখন উম্মত সেই নিশানিকে শেষ করছে বা শেষ করার চেষ্টা করছে, তো আযাবও কিন্তু অপেক্ষা করছে। ফাকাল আলাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহি সুকিয়াহা, আল্লাহ রসুল তখন তাদেরকে বলেছিলেন, এটা আল্লাহর উটনি বা আল্লাহর উট, একে পানি পান করতে দাও। ফাকাযযাবুহা ফাআকারুহা, তারা নবীর কথাকে অস্বীকার করে অমান্য করে ওই উটের পা কেটে দিয়েছিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামমিহিম ফাসাওয়াহা, এখানে আয়াত বলছে, যদি এর আমি আমার মানে ন্যাচারাল ভাষায় বা গ্রামীণ ভাষায় তর্জমা করি তো এটা হবে ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, আল্লাহ তাদেরকে কুটেছিল। দমদমা মানে ঢোল বাজানোর মতো করে কাউকে বাজানো, তো আল্লাহ কওমে আদ ও সামুদকে ঢোলের মতো বাজিয়েছিলেন, কুটে দিয়েছিলেন, মানুষের সঙ্গে পাথর বর্ষণ হয়েছিল তাদের উপরে। একবার ভয়ঙ্কর আযাবের সম্পর্কে জেনে দেখুন, পড়ে দেখুন। ফাকাযযাবুহা ফাআকারুহা, যখন তারা নবীর কথাকে অস্বীকার করে অমান্য করে উটের পা কেটে দিল, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম, তাদের প্রতিপালক তাদের জম করে ঠোকাই করে দিল। বেদামবেহিম ফাসাওয়াহা, তাদের পাপের কারণে, আর তাদেরকে ধুলোস্যার করে দিল, মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। মনে রাখবেন, এই কসম খাওয়ার পরে যখন এই কথাগুলো আল্লাহ বলছে, তো এগুলো আমাদের জন্য একটা সতর্কতা। ওয়ালা ইখাফু উকবাহা, এর পরিণামের কোনো ভয় ছিল না। আল্লাহ যখন কোনো কওমকে সাজা দেয় বা শাস্তি দেয়, তো তার মধ্যে অন্যদের জন্য শিক্ষা থাকে, যদি আমরা তার থেকে শিক্ষা লাভ করি। আল্লাহর কোনো ভয় নেই, ভয় করার প্রয়োজন আছে আমাদের। ওয়ালা ইখাফু উকবাহা, যাদের নিজের পরকালের ভয় নেই, চিন্তা নেই, তারাই নিশ্চিন্তে পাপ করে, নির্ভয়ে পাপ করে। কিন্তু যাদের পরকালের ভয় আছে, যারা নিজের পরকালের চিন্তা করে, তারা কিন্তু এই সমস্ত পাপ করবে না বা করে না, যেটা করলে তাদের উপরেও আল্লাহ হয়তো ঢোল বাজাবে, দমদমা তাদের উপরেও হবে, পেশাই তাদেরও হবে। বর্তমান যে দুনিয়ার অবস্থা বা পরিস্থিতি আমরা দেখছি, আপনারা দেখছেন, আমার প্রিয় ভাই বোনেরা, এই সূরার মাধ্যমে আল্লাহ যেমন
সতর্কতা দিয়েছেন। আমিও আপনাদের কাছে অনুরোধ করছি, যদি এতদিন এই সূরার ব্যাখ্যা বা এর ব্যাকগ্রাউন্ড আপনারা না শুনে থাকেন, তো আজকে শোনার পরে তাদেরকে শোনান যারা এখনো ভুলের মধ্যে পড়ে আছে, অন্যায়ের মধ্যে পড়ে আছে, নিজের নাফসে লওয়ামাকে পুঁতে ফেলে নাফসে আম্মারার উপরে চলছে, যাদের মনে পরকালের ভয় নেই, ভবিষ্যতের চিন্তা নেই, তাদেরকে সতর্ক করার জন্যে এই সূরা তর্জমা সমেত বা এই যে ব্যাখ্যা করলাম সামান্য, এখনও অনেক এর তাফসির আছে, যার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। তো এতটুকু শুনে মানুষ যদি বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করে, তো ইনশাআল্লাহ যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত জিনিসের ওপরে সূর্যের আলো বা চন্দ্রের জ্যোতি পড়ে তার সমান সওয়াব পাবে যদি কেউ এই সূরা পড়ে বুঝে এর উপরে আমল করার চেষ্টা করে। আর ওইরূপ যদি কেউ অবহেলা করে আর হেদায়েত গ্রহণ না করে, তো এর ভয়ঙ্কর পরিণাম, যেটা আল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমকে যদি কেউ অমান্য করে তো তার পরিণাম কি হবে আশা করি সেটাও আপনারা শুনেছেন। আসুন এবারে একটি অডিও প্লে করি, তারপরে আবার লেখা চিঠি পড়ব। আসসালামু আলাইকুম হুজুর, আমি উত্তর 24 পরগনা থেকে মিনু মুমতাজ বলছি। আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। হুজুর, আপনার কাছে আমার একটা সমস্যার কথা জানাতে চাই, তার কারণ ও উপায় বলে দেবেন দয়া করে। এর আগেও আমি আপনার উইন চ্যানেলে আমার সমস্যার কথা জানিয়েছিলাম এবং উপায় বলে দিয়েছিলেন, তার থেকে অনেক উপকৃত হয়েছি। তার জন্য আর একটা বড় সমস্যা আপনাকে জানাচ্ছি, দয়া করে উপায় বলে দেবেন। এর কারণ এবং উপায় বলে দেবেন, তাহলে খুব উপকৃত হব। সমস্যাটা হলো আমার ছেলেকে নিয়ে। গত 3 মাস ধরে ও আমার মেয়েকে নিয়ে নানান রকম দুশ্চিন্তা করে এবং ওকে সন্দেহ করে। বোনকে বাইরে বেরোতে দেয় না, কারোর সঙ্গে কথা বলতে দেয় না। বাইরে বেরোলেই ও নানান রকম খারাপ মন্তব্য করে। আমি প্রতিবাদ করলে ও আমার সঙ্গেও অশান্তি করে। ওর সন্দেহ হলো আমার বাড়ির সামনে আমার মেয়ের বয়সী 2টো ছেলে আছে, তাদের সঙ্গে ও খেলা করতো, আগে কথা বলতো, কিন্তু এখন বড় হয়ে গেছে বলে ওকে বারণ করে দিয়েছে, আর কথা বলে না। ওর চিন্তা ভাবনা সেই ও আগে কি করেছে, আগে কি করতো, সেই সব চিন্তা নিয়ে দুশ্চিন্তা করে। তো এখন ও মানে আরও বেশি ক্ষতির দিকেই যাচ্ছে। অনেক ডাক্তার দেখিয়েছি, মৌলবি দেখিয়েছি, কোনো কিছুতেই কাজ হয়নি, বরং আরও খারাপ হয়ে যাচ্ছে। সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, রাত্রে ঘুমায় না, চুপ করে বসে থাকে। ঘুমানোর কথা বললে ও বলে তোমাদের জন্য দুশ্চিন্তা করে আমার ঘুম আসে না। মৌলবিকে দেখেও কিছু হয়নি। আপনি দয়া করে এর উপায় বলে দেবেন এবং এর কারণটা কি সেটাও বলে দেবেন। ও যেন সুস্থ স্বাভাবিক হয়। ও চাকরির জন্য আগে অনেক পড়াশুনো করতো এবং অনেক চেষ্টা করে পরীক্ষা দিতেও যেত, এখন ও সব কিছুই করে না। মাথা হঠাৎ গরম করে ফেলে এবং জিনিসপত্র সব ভেঙে দেয়। আমার মেয়ের বয়স এখন 12 বছর আর ওর বয়স এখন 23 বছর। দয়া করে আপনি আমার এই সমস্যার উপায় একটু বলে দেবেন হুজুর। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ছেলে মানসিক রোগে ভুগছে, একটি মানবিক সমস্যার মধ্যে পড়ে আছে। হয়তো তার আত্মসম্মান তাকে আঘাত করছে, সে চিন্তার মধ্যে পড়ে আছে, যদি আমার বোন কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে তো সমাজে আমার কোনো মান সম্মান থাকবে না, আমার পরিবার বা আমার বংশের সম্মান নষ্ট হয়ে যাবে। এই ধরনের চিন্তার মধ্যে পড়ে আছে। এই মানসিক রোগ থেকে তাকে বাইরে আনতে হবে, আর এর জন্যে ওষুধ নেই। এই সমস্ত জিনিসের জন্যে অনেক সময় যারা স্পিরিচুয়াল পাওয়ার রাখে তাদের সঙ্গে বসে মনের কথা বলে এদের মনকে হালকা করতে হবে। এদের মন ভারী হয়ে আছে, মনের কথা বলে তার পরিপ্রেক্ষে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট দিতে হবে, রুহানি এলাজ দিতে হবে। সমস্ত রোগের ওষুধ ট্যাবলেট, বড়ি বা ক্যাপসুল না, বা আয়ুর্বেদিক ওষুধ বা হোমিওপ্যাথিক ঔষধ সমস্ত রোগের চিকিৎসা না। এটা হয়তো টেম্পোরারি, হয়তো ফিজিক্যাল বডির উপরে কোনো প্রভাব সৃষ্টি করতে পারে, কিন্তু কিছু রোগের ওষুধ স্পিরিচুয়াল। যখন এই সমস্ত কোনো ওষুধ সৃষ্টি হয়নি, না অ্যালোপ্যাথিক, না হোমিওপ্যাথিক, না অন্য, মনে রাখবেন সেই সময় আল্লাহর ওলিরা, ইমাম নবীরা রুহানি চিকিৎসা করতেন, আর ওটা হতো একটি
পার্মানেন্ট সলিউশন। যদি মানুষ একবার জিনিসটাকে অনুভব করে, বুঝতে পারে, আর যেখানে সমস্যা সেখান থেকে যদি নিজেকে বিরত রাখতে পারে, দূরে রাখতে পারে, অটোমেটিক ওই রোগ থেকে বেঁচে যাবে বা ভালো হয়ে যাবে। যেমন জ্ঞানী গুণী বা অভিজ্ঞ ডাক্তাররা বলেন যে পরহেজ চিকিৎসার চেয়ে তো উত্তম। উদাহরণস্বরূপ, সুগারের রোগের আপনি চিকিৎসা করছেন, যে জিনিসগুলো খেলে পান করলে সুগার বৃদ্ধি হয়, আপনি সেখান থেকে দূরে থাকুন, সুগার অটোমেটিক নর্মাল হয়ে যাবে, ওষুধের প্রয়োজন হবে না। কিন্তু আপনি ওষুধও খেয়ে যাচ্ছেন আর তার সঙ্গে সঙ্গে সেগুলোও খেয়ে যাচ্ছেন যেগুলো সুগারকে বৃদ্ধি করে। তো এর সমস্যার সমাধান নেই, মানে দুটোই চলতে থাকবে, সুগারও বাড়তে থাকবে, ওষুধও খেতে থাকতে হবে। তো এবারে ভালো করে মন দিয়ে শুনুন, আপনার ছেলের জন্যে স্পিরিচুয়াল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। 1 নম্বর, যদি সে জায়গা চেঞ্জ করতে পারে, জায়গা পরিবর্তন করুন, কিছুদিনের জন্য হলেও এটা অতি উত্তম প্রমাণ হবে। মাওলা আলী আসসালাম বলেছেন, তাগাররাব আনিল আওতান ফি তালাবিল উলা ওয়াসাফির ফাফিল আসফারে খামসো ফওয়ায়দা। নিজের ওয়াতান, দেশ থেকে দূরে যাও, যেখানে বসবাস করছো ওখান থেকে অন্য জায়গায় চলে যাও। তাগাররাব আনিল আওতান ফি তালাবিল উলা, যদি সম্মান পেতে চাও। অনেক সময় একই পরিবেশে, একই সমাজে, একই জায়গায় থেকে থেকে মানুষ অনেক সময় সমাজের নাইনসাফির কারণে লজ্জিত বা তুচ্ছ অবস্থায় জীবনযাপন করে। এর থেকে বাইরে আসার জন্য মাওলা উপায় বলছেন, যদি সম্মানিত জীবনযাপন করতে চাও তো ওই পরিবেশকে চেঞ্জ করো, ওই জায়গাকে ছেড়ে দাও, দূরে যাও। তাগাররাব আনিল আওতান ফি তালাবিল উলা ওয়াসাফির ফাফিল আসফারে খামসো ফওয়ায়দা। সফর করো, সফরে যাও। সফরে 5টি লাভ আছে। তাফাররুজ হাম্মিন ওয়াক্তসাবু মাঈশাতিন ইলমিন ওয়া আদাবিন ওয়া সোহবাত মাজিদিন। দুঃখ কষ্ট নিবারণ হয়। তাফাররুজ হাম্মিন ওয়াক্তসাবু মাঈশাতিন, অনেক সময় রুজি পাওয়া যায়, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেয়। অন্য জায়গায় গেলে হয়তো সেখানে আর কোনো ব্যবস্থা হয়ে যায়। ইলমিন, শিক্ষা লাভ হয়। আদাবিন, ভালো পরিবেশ পাওয়া যায়, সামাজিক শিক্ষা পাওয়া যায়, অন্য অন্য কালচারে গিয়ে অন্য অন্য জিনিস শেখা যায়, অনেক কিছু শেখার আছে দুনিয়ায়, তো শিক্ষা লাভ হয়। ও সোহবাত মাজিদিন, সম্মানিত ব্যক্তিদের সঙ্গে পরিচয় হয়, ভালো লোকের সঙ্গে মেলামেশা হয়, তখন তার সঙ্গে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো 1 নম্বর, যদি এটা সম্ভব হয় তো এটা করুন। দ্বিতীয়, স্পিরিচুয়াল ট্রিটমেন্ট হিসাবে আপনার ছেলের মনে যে আশঙ্কা আছে ওই আশঙ্কাকে দূর করতে হবে। এর জন্য ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন, যখনই মনে দুশ্চিন্তা আসবে, বিবেকের মধ্যে একটি লড়াই শুরু হবে, সঙ্গে সঙ্গে বুকের উপরে হাত রেখে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা সাররাহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাররাহনি মিনাল হুমুমি ওয়াল গুমুম ওয়া ওয়াহশাতিস সাদরি ওয়া ওয়াসওয়াসাতিশ শায়তান বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন, বেফাদলিকা ওয়া রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা পড়লে শয়তান দূরে চলে যাবে। অনেক শয়তান আমাদেরকে ডিস্টার্ব করে, কুমন্ত্রণা জাগিয়ে দেয়, দুশ্চিন্তার মধ্যে ফেলে দেয়, আর তারের মধ্যে পড়ে মানুষ শেষ হয়ে যায়, সবসময় এক উল্টো পাল্টা চিন্তা করতে থাকে আর ভয়ভীত হতে থাকে। তো এটা পড়তে বলবেন। এছাড়া সকাল সন্ধ্যা, সকালে নামাজের পরে আর সন্ধ্যা নামাজের পরে আপনার ছেলে যদি নামাজ পড়ে অতি উত্তম, আর যদি নামাজ না পড়ে ওকে নামাজ শুরু করতে বলুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অনেক শান্তি পাবে, অনেক সমস্যার সমাধান পেয়ে যাবে। আর সকাল সন্ধ্যা সূর্য উদয় হওয়ার সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময় এই দোয়া পড়তে বলুন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিন হামাযাতিশ শায়াতিন, আউযু বিল্লাহি ইয়াহযুরুন, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। 10 বার সকালবেলা সূর্য উদয়ের সময়, 10 বার সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার সময়। অটোমেটিক আস্তে আস্তে ওই মানসিক রোগ থেকে সে মুক্তি পেয়ে যাবে। আর 5 ওয়াক্তের নামাজের পরে যদি এই দোয়াটা যেটা পড়তে যাচ্ছি যদি পড়তে পারে অতি উত্তম হবে, তার জীবনে খুব শীঘ্র পরিবর্তন আসবে। আর মানসিক বা এই যে দুশ্চিন্তার মধ্যে পড়ে আছে ইনশাল্লাহ এর থেকে সে মুক্তি পাবে। যদি 5 ওয়াক্তের নামাজের পরে নাও পড়তে পারে তো কমস কম ভোরের সময় সকালের নামাজের পরে এই দোয়া যেন অবশ্যই পড়ে। এটা আমি প্রতিদিন পড়ি, যে কাজ আমি নিজে করি আমি সেইগুলোই অন্যকে বলি, কেননা এর প্রভাবের আসার আমি জানি। সুতরাং আপনার ছেলেকে বলুন, যদি আল্লাহ তৌফিক দান করে সকালের নামাজের পরে এই দোয়া পড়তে। বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুবি ওয়াল আবসার সাব্বিত কলবি আলা দীনিক ওয়ালা তুদিক কলবি বা'দা ইয হাদাইতানি ওয়া হাব লি মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া আজিরনি মিনান নার বিরহমাতিক আল্লাহুম্মা আমদুদ লি ফি উমরি ওয়া আওসি আলাইয়া ফি রিজকি ওয়ানশুর আলাইয়া রাহমাতাক ওয়া ইন কুনতু ইনদাকা ফি উম্মিল খিতাবি শাকিয়ান ফাজআলনি সাঈদান ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিতু ওয়া ইনদাকা উম্মুল কিতাব। এই দোয়া যদি পড়ে তো এর কী লাভ হবে? আল্লাহ ওর অন্তরকে মজবুত করে দেবে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে দেবে, নেক পথের পথিক করে দেবে, পথভ্রষ্ট হওয়া থেকে বা মন অনেক অনেক সময় দুর্বল হয়ে যায় বা নাফসে লওয়ামা যখন দুর্বল হয়ে যায়, নাফসে আম্মারা ভুল পথের দিকে আমন্ত্রণ জানায়, তো ওখান থেকে সে রক্ষা পাবে। আর আল্লাহ যদি তাকে নিজের তরফ থেকে হেদায়েত দান করেন তো সে অনেক কিছু পাবে। আল্লাহ তাকে জিন্ন ইনসের শার থেকে বা পরকালের আযাব থেকে মুক্তি দান করবে, জীবন বৃদ্ধি করে দেবে, তার রুজিতে বরকত দেবে। সে যে পরীক্ষা দিচ্ছে পাশ হচ্ছে না বা চাকরি পাচ্ছে না, রাস্তা খুলে দেবে। আর এখানে বলছে ওয়ানশুর আলাইয়া রাহমাতিক, আমার উপরে আপনার রহমতের বর্ষণ করুক। আমি যদি আপনার নিকটে শাকি হয়ে থাকি, বদবখত হয়ে থাকি, তো আমাকে সাঈদ করে দিন, নেকবাখ করে দিন। ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিতু, আপনি যেটা চান বাকি রাখেন আর যেটা চান মুছে দেন। তো বদি যদি থাকে আল্লাহ মুছে দেবে আর নেকিকে সাব্যস্ত করে দেবে। ওয়া ইনদাকা উম্মুল কিতাব, লৌহে মাহফুজ যেখানে আমাদের নসিব লেখা সেটা আল্লাহর হাতে। সুতরাং আল্লাহ যদি বুরাইকে মুছে নেকি লিখে দেয় তো আমার জীবনে বা আমাদের সকলের জীবনে উন্নতি হবে। এই দোয়াটা প্রতি নামাজের পরে পড়তে বলুন, ইনশাআল্লাহ খুব শীঘ্র জীবনে পরিবর্তন আসবে এবং সমস্যার সমাধান পেয়ে যাবেন। আশা করি আপনার ছেলের সমস্যার সমাধান আপনি পেয়ে গেছেন। এবারে একটি শেষ টেক্সট মেসেজ পড়ি। আসসালামু আলাইকুম হুজুর, আমি রাইয়ান মনমোহন সিং বাংলাদেশ থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার প্রশ্ন হচ্ছে, মাওলা আলী আলাইহিসসালাম এবং মাওলা হুসাইন আলাইহিসসালামের কাছে তাওয়াসুল বা ইস্তেগাসা করার সর্বোত্তম পদ্ধতি কি এবং এর কি কি শর্ত রয়েছে? প্র্যাকটিক্যাল করে একটু দেখিয়ে দিতেন তাহলে অনেক উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রাইয়ান, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যদি মাওলার দরবারে ইস্তেগাসা করতে চান বা ফরিয়াদ করতে চান, মাওলা আলী আলাইহিসসালাম বা ইমাম হুসাইন আলাইহিসসালামের দরবারে যদি আপনি তাওয়াসুল করতে চান তো এর জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে নিজের নফসকে আগে পাক ও পবিত্র করতে হবে। নাজিস এবং হারাম পানাহার থেকে নিজেকে বিরত রাখতে হবে, দূরে থাকতে হবে। আর যতটুকু সম্ভব হবে জেনে শুনে অন্যায় বা পাপ করবেন না, কোনো গুনাহ করবেন না। যখন নফসের পবিত্রতার মাধ্যমে স্পিরিচুয়াল পাওয়ার বেড়ে যাবে তখন এই ইস্তেগাসা বা এই ফরিয়াদ ও তাওয়াসুল নিজের গন্তব্যে পৌঁছে যাবে আর কার্যকারী হবে। সুতরাং প্রথম শর্ত হচ্ছে নিজের নফসকে পাক করতে হবে, তারপরে আন্তরিকতার সঙ্গে পবিত্র অবস্থায়, যে অবস্থায় আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে বলা হয়েছে, নামাজ পড়তে বলা হয়েছে, পবিত্রতার সঙ্গে 2 রাকাত নামাজে হাজাত পড়বেন। নিয়ত হবে আমি 2 রাকাত নামাজে হাজাত পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সকালের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে ভালো করে মন দিয়ে শুনবেন, তারপরে এই যে তাওয়াসুল পড়ছি, মনে করুন আপনি মাওলা আলী আলাইহিসসালামের দরবারে তাওয়াসুল করতে যাচ্ছেন, ওনার কাছে ইস্তেগাসা করতে চাচ্ছেন, ওনার মাধ্যমে নিজের কোনো সমস্যার সমাধান চাচ্ছেন। তো দোয়ায়ে তাওয়াসুলের এই ফিকরা 110 বার পড়বেন। মাওলা আলী আলাইহিসসালামের নামের সংখ্যা হচ্ছে 110। আমরা যখন সাধারণ দিনে বা শবে জুমায় বা জুম্মার দিনে বা মঙ্গলবারের দিনগত রাত্রে যখন দোয়ায়ে তাওয়াসুল পড়ি তো এই ফিকরা বা এই সমস্ত বাক্যগুলো হয়তো 1 বার 2 বার কি 3 বার বলি, কিন্তু বিশেষ হাজাতের জন্যে এই নামগুলো ইমাম বা নবীর নামের সংখ্যা অনুযায়ী পড়তে বলা হয়েছে। তো মাওলা আলী আলাইহিসসালামের নামের সংখ্যা হচ্ছে 110। সুতরাং এই যে ফেকরাটা, শেষের ফেকরার শব্দটা 110 বার বলতে হবে। আমি পড়ছি, ভালো করে মন দিয়ে শুনুন। ইয়া আবুল হাসান, ইয়া আমির আল মুমিনিন, ইয়া আলী ইবনে আবি তালিব, ইয়া হুজ্জাতুল্লাহ আলা খালকিহি,
ইয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা ইন্না তাওয়াজ্জাহনা ওয়াস্তাশফা'না ওয়া তাওয়াসসালনা বিকা ইলাল্লাহ ওয়া কদ্দামনাকা বাইনা ইয়াদাই হাজাতিনা। আপনাকে আল্লাহর দরবারে ওসিলা করছি, পেশ করছি আমার হাজাত পুরো হওয়ার জন্যে। এবারে এই শব্দটা যেটা পড়তে যাচ্ছি 110 বার বলতে হবে। ইয়া ওয়াজিহান ইনদাল্লাহ ইশফা' লানা ইনদাল্লাহ, ইয়া ওয়াজিহান ইনদাল্লাহ ইশফা' লানা ইনদাল্লাহ। এই আল্লাহর নিকটে যার বড় সম্মান আছে, আল্লাহ যাকে নিজের দরবারে ওসিলা করেছেন বান্দাদের জন্যে, আমার জন্য শেফাত করে দিন আল্লাহর নিকটে। আমার এই সমস্যার যাতে সমাধান হয়ে যায়, আমার এই বিষয়টি যেন পুরো হয়ে যায়, বা আমার এই মনোকামনা আশা যেন পুরো হয়ে যায়, আমার এই দোয়া যেন কবুল হয়ে যায়। এখানে যার যে সমস্যা, সেই সমস্যাকে স্মরণে রেখে, ধ্যানে রেখে 110 বার এইভাবে মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহর দরবারে ওসিলা করবেন। ইয়া ওয়াজিহান ইনদাল্লাহ ইশফা' লানা ইনদাল্লাহ বলে সেম নামাজ সেম পদ্ধতিতে পড়ে ইমাম হোসেন আলাইহিস সালামের কাছেও ওসিলা করতে পারেন। যদি ইমাম হোসেন আলাইহিস সালামের মাধ্যমে বা ওনার ওসিলায় বা ওনার সেফারিশে আল্লাহর দরবারে কোনো হাজাত পেশ করতে চান, বা ওনার মাধ্যমে আল্লাহর দরবার থেকে যদি কিছু পেতে চান, তো মনে রাখবেন 2 রাকাত নামাজে হাজাত পড়বেন, নামাজের শেষে তাসবিহ যারা সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে এই দোয়ায়ে তাওয়াসুলের এই ফিকরা যেটা ইমাম হোসেন আলাইহিস সালামের থেকে সম্পর্কিত এটা পড়বেন। আর শেষ বাক্যটা 128 বার। হোসাইনের নামের, ইমাম হোসেন আলাইহিস সালামের নামের সংখ্যা হচ্ছে 128। সুতরাং আমি যেভাবে বলছি ভালো করে মন দিয়ে শুনুন। ইয়া আবা আবদুল্লাহ ইয়া হুসাইন ইবনে আলী আইয়ুহা শাহীদ ইয়া ইবনা রাসূলিল্লাহ ইয়া হুজ্জাতাল্লাহ আলা খালকিহি ইয়া সাইয়্যিদানা ওয়া মাওলানা ইন্না তাওয়াজ্জাহনা ওয়াস্তাশফা'না ওয়া তাওয়াসসালনা বিকা ইলাল্লাহ ওয়া কদ্দামনাকা বাইনা ইয়াদাই হাজাতিনা। এতটুকু বলার পরে এবারে 128 বার 128 ইয়া ওয়াজিহান ইনদাল্লাহ ইশফা' লানা ইনদাল্লাহ, ইয়া ওয়াজিহান ইনদাল্লাহ ইশফা' লানা ইনদাল্লাহ। এইভাবে 128 বার বলবেন। তারপরে ইমাম হোসেন আলাইহিস সালামকে ওসিলা করে আল্লাহর দরবারে নিজের হাজাত পেশ করবেন, প্রয়োজন বলবেন, বা যে সমস্যার সমাধান চান বা যে বিষয়ে উপায় চান, উদ্ধার চান, এখানে বয়ান করবেন। ইনশাআল্লাহ নিরাশ হবেন না। মাওলা মুশকিল কোশার ওসিলায় বা ওনার সাদকায় বা ইমাম হোসেন আলাইহিস সালামের শেফাআতে ইনশাআল্লাহ মুরাদ পেয়ে যাবেন, মনোকামনা আশা পুরো হয়ে যাবে। এই আমাল কিন্তু অতি গুরুত্বপূর্ণ আমাল। আশা করি আপনারা নিজের সমস্যার সমাধানের জন্যে এই আমাল করতে পারেন। আর এই আমালের শেষে যদি সম্ভব হয় তো 100 বার দরুদ পাঠ করে ইমামকে হাদিয়া করবেন। যে ইমামকে আল্লাহ দরবারে ওসিলা করছেন 100 বার দরুদ পড়ে বা ওনার নামের সংখ্যার সমান দরুদ পড়ে ওনাকে হাদিয়া করবেন, উপহার দিবেন। কেননা বলা হয়েছে যখন আমরা ইমাম নবীদেরকে উপহার দিই তো ওনারাও আমাদেরকে উপহার দেন, তবে ওনাদের উপহার আমাদের জন্যে আশীর্বাদ, দুয়া বা আমাদের মনোকামনা ও আশা পুরো হওয়ার রূপে আমরা পেয়ে যাই। তো আশা করি এই আমালকে মনে রেখে যেভাবে বললাম আমার প্রিয় ভাই রায়ান এর ওপরে আমাল করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।